গুমনামি বাবার বাক্সে ছিল নেতাজির পারিবারিক ছবি, কিন্তু প্রশ্ন একটাই, গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু? নমস্কার, আমি অভ্রনীল। নেতাজির জন্মদিবস উপলক্ষে ফান্ডামেন্টাল অভ্রনীলের বিশেষ 2 পর্বের সিরিজে আজ আপনাদের শোনাবো এমন কিছু তথ্য যার পর আপনার ভাবনা কিন্তু জোরালো হবেই। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। 1945 সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু, এই তত্ত্ব আপনি মানতেও পারেন, আবার এটাও মানতে পারেন নেতাজি গুমনামি বাবা হয়ে বহু বছর অজ্ঞাতবাসে ছিলেন। এই বিতর্ক হঠাৎ করে আগুনের মতো ছড়িয়ে পড়ে 1985 সালের 25শে অক্টোবর। উত্তরপ্রদেশের জনপ্রিয় হিন্দি দৈনিক নায়েলোগের শিরোনাম ছিল, ফৈজদাবাদে অজ্ঞাতবাসে থাকা সুভাষচন্দ্র বসু আর নেই। সারা দেশ চমকে ওঠে। ছোট্ট শহর ফৈজাবাদ হয়ে ওঠে জাতীয় সংবাদের কেন্দ্র। এর ঠিক 1 মাস আগে 16ই সেপ্টেম্বর 1985 ফৈজাবাদের এক ছোট্ট বাড়ি থেকে ভারতের জাতীয় পতাকায় মোড়া এক সাধুর মরদেহ বের করা হয়। মাত্র 13 জন সবযাত্রী, সূর্য নদীর তীরে শেষকৃত্য। ঘণ্টা দুয়েকের মধ্যেই জলে মিলিয়ে যান সেই সাধু, যাকে সবাই চিনত গুমনামি বাবা নামে। কিন্তু কে এই গুমনামি বাবা? 60-এর দশকে উত্তরপ্রদেশের নৈমিষারণ্য এলাকায় হঠাৎ আবির্ভাব এক রহস্যময় সাধুর। গেরুয়া পোশাক, দীর্ঘদেহী, সুপুরুষ চেহারা, কিন্তু সর্বদা পর্দার আড়ালে। তিনি বলতেন, আমি বহুদিন আগেই মৃত, আমার কোনো নাম নেই। মুখ ঢেকে বাইরে বের হতেন। খুব অল্প কয়েকজন ছাড়া কেউ তার দর্শন পেতেন না। জানা যায় নেতাজির ঘনিষ্ঠ অনুগামী লীলা রায় এবং কয়েকজন বাঙালি বিপ্লবীর সঙ্গে তার যোগাযোগ ছিল। 1982 সালে আবার দেখা মেলে তার, এবার ফৈজাবাদে। সিংহ পরিবারের একটি ছোট্ট বাড়িতে থাকতেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? একজন তথাকথিত সাধুর কাছে ছিল 25টি স্টিলের ট্রাঙ্ক, প্রায় 2000-এরও বেশি জিনিসপত্র। হ্যাঁ, সেই বাড়িটির সদস্য তৎকালীন বিজেপির সাংসদ শক্তি সিংহ জানান, গুমনামি বাবা মোটেও সাধু সুলভ ছিলেন না। তিনি রোলেক্স ঘড়ি পরতেন, দামি সিগারেট খেতেন, এমনকি তার কাছে ছিল আন করা সব নোট। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, নেতাজির পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। নেতাজির ভাইঝি ললিতা বসু স্পষ্ট দাবি করেন গুমনামি বাবাই ছিলেন তার কাকা নেতাজি। 1999 সালে মুখার্জি কমিশন বসার পর ওই 25টি ট্রাঙ্ক খোলা হয়, আর তখনই তৈরি হয় সবচেয়ে বড় রহস্য। ট্রাঙ্কের ভিতরে পাওয়া যায় নেতাজির বাবা মায়ের বাঁধাই করা ছবি, ছোটবেলার নেতাজির দুর্লভ আলোকচিত্র, আজাদ হিন্দ ফৌজের সদস্যদের তালিকা, টাইপরাইটার, বাইনোকুলার, রোলেক্স ঘড়ি, এমনকি নেতাজির হাতের লেখার সঙ্গে মিল থাকা নথি। কিন্তু এখানেই শেষ নয়, মিলেছিল একটি চিঠি যা সুভাষ বসুকে লিখেছিলেন আরএসএসের দ্বিতীয় প্রধান এস গোলওয়াকার। 1972 সালের সেই চিঠিতে তিনি গুমনামি বাবাকে সম্বোধন করছেন পরম পূজ্যপাদ বলে। চিঠিতে গোলওয়াকার সাহেব বলছেন, আপনার 25শে অগাস্ট থেকে 2রা সেপ্টেম্বরের মধ্যে লেখা চিঠি আমি 6ই সেপ্টেম্বর পেয়েছি। আমি আপনার নির্দেশিত এই 3টি জায়গা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিচ্ছি। তবে আপনি যদি জায়গাগুলোর ব্যাপারে একটু ভালোভাবে উল্লেখ করে দিতেন তাহলে একটু বুঝতে সুবিধা হতো। প্রশ্ন উঠছে, গোলওয়াকারের মতো একজন ব্যক্তিত্ব একজন সাধু বাবাকে চিঠি লিখবেন কেন? আর চিঠিতে তিনি তাকে পরম পূজ্যপাদ বলে সম্বোধনী বা করলেন কেন? তাহলে কি গুমনামি বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, নাকি সবটাই এক রহস্যের জাল? এর উত্তর লুকিয়ে আছে পর্ব 2-তে। তাই ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।